করছি মেয়ের জন্য সন্ধ্যাবেলা একটু স্যান্ডউইচ, তাতে লাগছে হচ্ছে যে আমুল চিজ ব্রেড। এটা আপনার ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, চিজটা লাগবেই। আর সঙ্গে লাগছে হচ্ছে সুইট কর্ন, মেয়োনিজ, গাজর, চিলি ফ্লেক্স আর একটু সামান্য অরিগানো। আর আপনারা চাইলে একটু গোলমরিচও দিতে পারেন চিলি ফ্লেক্সের জায়গায়, আমি চিলি ফ্লেক্সই দিচ্ছি। আর সঙ্গে লাগছে ব্রেড। ব্রেডটা আপনারা ইচ্ছে করলে হোয়াইট ব্রেডও দিতে পারেন, আমি ব্রাউন ব্রেডটাই দিচ্ছি, যেহেতু আমরা ব্রাউন ব্রেডটাই খাই তাই আমরা ব্রাউন ব্রেড দিচ্ছি। এবার এগুলো সব একসঙ্গে একটুখানি মেখে নেব। সব নুন দিয়ে দিলাম। এটা যদি আপনারা মানে এর মধ্যে যখন নুনটা খুব অল্প পরিমাণে দেবেন, যেহেতু চিজ দেবেন তো নুনটা খুব অল্প পরিমাণে দেবেন। প্রথমে আমি একটু বাটারটা মেল্ট করে নিয়েছি, নিয়ে যে বাটারটা একটু স্প্রেড করে দেব। আপনারা চাইলে এটা যেহেতু আমার মেয়ের জন্য করছি তাই একটু বাটারটা একটু বেশি দিচ্ছি, আপনারা চাইলে এখানে বাটারটা স্কিপও করতে পারেন। আর যারা মেয়োনিজ দিতে চাইছেন আপনারা এখানে চাইলে বাটারের জায়গায় একটু সামান্য অলিভ অয়েল দিতে পারেন, যদি কেউ হেলদি ওয়েতে যদি খেতে চান। মেয়োনিজ দিয়েছি, যদি কেউ হেলদি ওয়েতে খেতে চান সেক্ষেত্রে মেয়োনিজের বদলে মোটামুটি 75 গ্রামের মতন পনির, আর হচ্ছে আপনারা সঙ্গে 2 কোয়া রসুন আর সামান্য একটু টক দই, জল ঝরানো টক দই এই দিয়ে আর একটু অলিভ অয়েল এই দিয়ে ভালো করে মিক্সিতে ফেটিয়ে নেবেন। নিলে ওটা দেখবেন অনেকটা মেয়োনিজের মতন স্বাদ হয়ে যাবে। সামান্য একটু নুন দেবেন, দেখবেন একদম মেয়োনিজের মতন লাগছে। যারা হেলদি ওয়েতে খেতে চাইছেন, যেহেতু আমি এইটা আমার বাচ্চার জন্য করছি তাই আমি এখানে মেয়োনিজটাই দিয়েছি। আর আপনাদের বাড়িতে যদি মানে বাচ্চারা যদি ভালো যদি ভেজিস যদি খেতে পছন্দ করে সেক্ষেত্রে এর ভিতরে আপনি শসা, ক্যাপসিকাম এগুলোও দিতে পারেন। যেহেতু আমার মেয়ে পছন্দ করে না তাই শুধু আমি গাজর আর কর্ন দিয়েছি। যেহেতু মেয়োনিজের ভিতরে গার্লিকটা নেই, তাই আমি একটু ওই আমুলের গার্লিক চিজ যেটা হয় ওটা দিয়ে দিচ্ছি, একটু স্প্রেড করে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। যাদের বাড়িতে মজরেলা চিজ থাকবে তারা মজরেলাই দেবেন, আমার কাছে এটাই রয়েছে তাই আমি এটাই দিয়ে দিচ্ছি। আমার মেয়ে এটা খেতে ভীষণ ভালোবাসে, এই চিজটা খেতে, তাই আমি এটাই দিচ্ছি। এইভাবে আমি আর একটাও সাজিয়ে নিই। আমি রেডি করে নিয়েছি, আমার রেডি আছে। এবার জাস্ট একটু আপনারা মাইক্রোওভেনেও করতে পারেন বা স্যান্ডউইচ মেকার থাকলেও তার ভিতরে করতে পারেন। আমি জাস্ট একটু প্যানে হালকা বাটার দিয়ে টোস্ট করে দেবো। তাওয়াটা জাস্ট হালকা গরম করে বন্ধ করে দেবেন। আমি তো করে দিই এটা, এইভাবে আপনারা যদি করেন তো এইভাবেই করবেন, না হলে না চিজটা পুরো মেল্ট হয়ে গলে যাবে। জাস্ট হালকা একটু বাটারটা মানে টোস্ট হবে। যেরকম হালকা করে একটু জাস্ট এই পিঠটাও যাতে একটু টোস্ট হয়ে যায়। দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন? এখন আমাদের স্যান্ডউইচ রেডি। এই যে কীভাবে চিজটা মেল্ট হয়েছে, এবার দিয়ে মেয়েকে দেবো।